হ্যালো গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আসসালামু আলাইকুম। এই তো আমি পটল দিয়ে আজকে ইলিশের ঝোল করব। আর আমার আগের কিছু পটল ছিল, সেগুলো অনেকটাই ফুটো হয়ে গেছে। এই কারণে আমি কালিজিরা দিয়ে পটলের ভর্তা করব। দেখুন আমি কিভাবে ভর্তা করি, আপনাদের সাথে আমি এই ভিডিওটি শেয়ার করব। কারণ সবজির অনেক কিছুরই দাম, ফেলে দেওয়া কোনো কিছুই আমাদের সামর্থ্যের মধ্যে নাই। এই তো আমি ইলিশের রান্না করব, এই কারণে আমি কাঁচামরিচ জিরা বেটে নিতেছি। হালকা মশলা ইলিশের ঝোল রান্না করলে অনেক ভালো লাগে, কারণ ইলিশের সব কিছুই মজা। কোনো রকমভাবে যেভাবে রান্না করলে করা হোক না কেন, ইলিশের তরকারি মজা হবেই হবে। আর আমি আজকে ভর্তা করব, আপনাদের ভর্তার রেসিপিটা দেখাবো সুন্দরভাবে। আপনারা ভিডিওটি টান দেন নাই তো আমি ভর্তার জন্য শুকনা মরিচ বেটে নিতেছি, কারণ ওই আমার অনেক দিনের পটলটা আমি ফেলে দিব না। অনেকে বলে সব কিছুর দাম কমেছে, আসলে কিনতে গেলে কিছুই না, আমাদের ধরা ছোঁয়ার বাইরে। এই কারণে আমি কোনো কিছুই নষ্ট করব না। ওই পটলগুলো আমি ভর্তা করলেই অনায়াসে ভাত দিয়ে মজা করে খেতে পারবো। এই কারণে আমি শুকনা মরিচ ভেজে নিতেছি, এই তো রসুন ভেজে নিতেছি। তারপর আমি সুন্দর করে পটলগুলো ভেজে নিব। ভেজে নিয়ে হাতে ডলে সুন্দর করে ভর্তা করব। এই তো আমি ভর্তার জন্য সব কিছু বসিয়ে দিয়েছি। এই তো আবার কড়াইতে সব একত্র করে ভর্তা মাখাচ্ছি সুন্দর করে। দেখুন ভর্তা মাখাতে অনেক টেস্ট, মনে হতেছে যে ভর্তা অনেক মজা হবে। আসলেই ভর্তা অনেক মজা হয়েছিল, কিন্তু আমি স্বাদ মতো এই ভর্তা মজা করে খেতে পারি নাই, কারণ নারীরা এখনও স্বাধীন না। আমরা গৃহিণী, আমরা এইভাবে ভর্তা বানাইতেছি। ভর্তা হওয়ার পরে আমি এই কড়াইতে একটু ভাত মেখে খেতে চেয়েছিলাম, ওটাই খুব মজার, কিন্তু সেটা আমার ভাগ্যে হলো না। বলতেছে আমার হাজব্যান্ড যে তুমি ওটা এখন বন্ধ করো, তুমি এই কাজ করো ওই কাজ করো। এই কারণে আমি ভর্তাটা ওইভাবে করে কমপ্লিট করলাম। আমি ভাত ওভাবে খেলাম না। দেখেন আমি ভাত পরে তো খেতেছি, এখন আমি ভর্তা খাবো ইলিশ মাছের ঝোল। দেখেন আমি ইলিশ মাছের ঝোল কত ঝোল করেছি সুন্দর। এই ঝোলটা দিয়ে ভাত খাওয়া অনেক মজা, মনে হবে যে আমি কয় প্লেট ভাত পেট ভরে খেয়ে উঠলাম। খুবই টেস্টি লাগে। আপনারা এইভাবে ঝোল করে পটল দিয়ে ইলিশ মাছ খেয়ে দেখবেন, অনেক মজা লাগে। আমি তো এভাবেই খেয়ে থাকি। আপনারা কিভাবে খেয়ে থাকেন কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, একটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালো লাগাই আমাদের ভালো লাগা। আপনাদের মাঝে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আবার আসব, এই দোয়া করি আপনাদের সাথে আমি যেন ভালো। আল্লাহ হাফেজ।